যেদিন বাড়িতে এই ভর্তাটা রান্না করবেন সেদিন হাঁড়িতে একটুখানি ভাত বেশি করবেন, কারণ বাড়ির সকলে দেখবেন এইটা দিয়েই এমনভাবে খাবে যে আবার ভাত চাইবে, আপনার তখন দিতে গেলে অসুবিধা হবে। তাই কারণে একটু বেশি করে করবেন। তা আমি যে ভর্তাটা করলাম, একবার হলে এরকমভাবে বাড়িতে করবেন। গরম ভাতে এই ভর্তা একতলা কারুর পাতে দিলে তার মন প্রাণ জুড়ে এটা দিয়েই পুরোটা খাবে। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে মুসুরির ডাল এক বাটি বড় 100 গ্রাম থেকে 150 গ্রামের মতন ধুয়ে পরিষ্কার করে দিলাম আমি। ওর মধ্যে টমেটো দেবো, পেঁয়াজ কুচি, এইরকম একে একে সমস্ত উপকরণগুলো একে দেবো। প্রায় 4-5টা পেঁয়াজ কুচি, 2-3টে লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছিলাম আলু, সেই আলু 4টের মতন গোটা কাঁচা লঙ্কা আর রসুন কুচি আর সর্ষের তেল দিয়ে দেবো, লবণ আর হলুদ দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। সমস্ত কিছু দেওয়া আছে, সর্ষের তেলও দেওয়া আছে, লবণ হলুদ সমস্ত কিছু হাত দিয়ে চটকে মেখে নিয়ে এরপরে একটু জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্যে আমি অপেক্ষা করব। তাই এরকমভাবে একটা যদি ভর্তা বাড়িতে একদিন হলেও করেন, দেখবেন খেতে হবে দুর্দান্ত। এটা দিয়ে রুটি পরোটা, ভাত তো আছে, রুটি পরোটাও খেতে পারবেন। আমি 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটাকে তুলব, দেখবো ডালটা সিদ্ধ হয়ে গেছে, আলু ঠালু রসুন টসুন পেঁয়াজ সমস্তই সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটু শুকনো করার জন্য কিছু সময় রাখবো। যখন একদম শুকিয়ে যাবে ডালটা, এই ডালের ভর্তাটা, তখন আমি একটা থালার মধ্যে এটাকে তুলে নেব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপরে একটা তড়কা প্যান বসালাম, তার মধ্যে 5 থেকে 6টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলে ভেজে। তেলটা আগে থেকেই দিয়েছিলাম প্যানটার মধ্যে। এরপরে একটা ডিমকে ভালো করে আমি ফেটিয়ে নিয়ে আমি ভুজিয়া করব। এরপরে ডিমটাকে এপিট উপিট করে ডিমের ওপরে যে অংশটা থাকবে সেটাও একদম তেলের মধ্যে ভেজে নেব, যেটা একটু কাদা কাদা মতো থাকবে লাললারে ভেজে সমস্ত একদম ভুজিয়ার মতন করে নেব। ভুজিয়া করে আমি ওই থালার মধ্যে পেঁয়াজের পাশে রেখে দেবো। এদিকে ধনেপাতা নিয়েছি, কাঁচা পেঁয়াজ নিয়েছি, এমনি তো আগে পেঁয়াজ দিয়েছিলাম ভুজিয়ার ওই ডালের ভর্তার মধ্যে, আবার এর মধ্যে পেঁয়াজটাকে রাখলাম, শুকনো লঙ্কা রাখলাম। এরপরে একটু ঠান্ডা হওয়ার পরে আমি প্রথমে লঙ্কাগুলোকে হাত দিয়ে চটকে চটকে সুন্দরভাবে ভেঙে নেব। ভেঙে এইভাবে করে আমি মাখবো একে একে সমস্ত। আর কাঁচা পেঁয়াজটা দিলে আমি ভেতরে তো ডালের মধ্যে যখন ডাল সিদ্ধ করলাম তখন তো দিয়েছিলাম, আবার কাঁচা পেঁয়াজ দুর্দান্ত লাগবে খেতে। এর মধ্যে ভাজা পেঁয়াজটা অতটা খাটবে না। এরপরে ধনেপাতা দিয়ে সমস্ত ডিমের ভুজিয়া দিয়ে সুন্দরভাবে আমি এই ডাল ভর্তাটা মেখে নেব। খুব অল্প সময় অল্প উপকরণে এই ভর্তাটা করা যায়। আপনি ভাত থালায় বাড়তে বাড়তে এই ভর্তাটা তৈরি হয়ে যাবে, আর খেতে হবে দুর্দান্ত। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।